ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হারার মধ্যে বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল ট্রাভেল করছি হাওড়াটা কন্যাকুমারী। আর আমি যেই মন্দিরটি প্রথম দর্শন করলাম সেটি হচ্ছে পুরী জগন্নাথ মন্দির, এবং তারপরে আমি যেই মন্দিরে গেলাম সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। আর তারপরে আমি চলে এলাম রামেশ্বরম টেম্পল, এবং রামেশ্বরম টেম্পল কমপ্লিট করার পরে আমি এগিয়ে যাচ্ছি কন্যাকুমারী বিবেকানন্দ রকের দিকে। আর কন্যাকুমারী বিবেকানন্দ রক কমপ্লিট করার পর আমি এগিয়ে যাবো আদিয়োগী টেম্পল, যেটা আমার এই সাইকেল যাত্রার মেন ডেস্টিনেশন। আর 3টে স্টেট পার করার পর দেখতে দেখতে আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 37 দিন হয়ে গেল। আর আমার কন্যাকুমারী যেতে আর 2 দিন সময় লাগবে। আর আমি অনেক এক্সাইটেড, কারণ আমার 4 নম্বর ডেস্টিনেশনও কমপ্লিট হতে চলেছে আপনাদের আশীর্বাদে। এবং এখন আছে আমি রামনাথপুরমে, এবং আজকে আমি যাব বেম্বারের দিকে। তো রামনাথপুরম থেকে বেম্বার প্রায় 72 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। চেষ্টা করব দুটোর মধ্যে কমপ্লিট করার, কারণ এখানে গরমটা অতিরিক্ত বেশি, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 8টা থেকে এখানে গরমটা স্টার্ট হচ্ছে, আর যত বেলা বাড়ছে গরমটা আরও বেশি বাড়ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই বেম্বারে পৌঁছতে পারি। আর এখন মোটামুটি আমি গ্রামের রাস্তাতে আছি, দেখতে পাচ্ছেন। আর বেম্বার থেকে আবার সমুদ্রের পাড় দিয়ে আমি যাব কন্যাকুমারীর দিকে। তো সিরিয়াসলি এখানে লোকেশনটা অসাধারণ, এবং এই গ্রামের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব বেম্বারের দিকে। প্রায় 30 কিলোমিটার গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালানোর পর আমি পৌঁছে যাবো সমুদ্রের কাছাকাছি, এবং তারপরে আবার সমুদ্রের ধার বরাবর আমি সাইকেল চালিয়ে যাব। আর যাই বলুন, সমুদ্রের ধার দিয়ে সাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা অনেকটাই আলাদা সিরিয়াসলি। আর দেখতে পাচ্ছেন আমি এখন একটা লেকের পাশে দাঁড়িয়ে আছি, এবং আমার সাইকেল আছে ওখানে। আর দেখা যাক আজকে কত গরমের সম্মুখীন হতে হয়, আর আজকে কত সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন এগিয়ে যাই বেম্বারের দিকে। আর আমাদের জয় হিন্দ, জয় ভারত। প্রায় কিছুটা গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালানোর পর খুব সুন্দর একটি জিনিস দেখতে পেলাম, আপনাদের দেখাই। আর দেখতে পাচ্ছেন রামধনুটা অসাধারণ লাগছে। সকাল থেকে প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর বিখ্যাত মন্দিরের মধ্যে একটি, আরুলমিরু মঙ্গলেশ্বরী উদানবরী টেম্পল। দেখতে পাচ্ছেন মন্দিরটা অসাধারণ লাগছে। তাহলে চলুন আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই।
আর দেখতে পাচ্ছেন মন্দিরটা অসাধারণ লাগছে। আর সাউথের প্রায় সব মন্দিরই এতটাই বেশি সুন্দর। তাহলে চলুন এগিয়ে যাই ভীমবারের দিকে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ওদিকটা টোটালি মেঘ করে আছে, আর এদিকটা মোটামুটি ওয়েদার ক্লিয়ার আছে, বাট বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। তার জন্য তাড়াতাড়ি আমি সাইকেল চালানোর চেষ্টা করব। তো এখন তো বৃষ্টি এসে গেলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর কিছুক্ষণ সাইকেল চালানোর পর কয়েকটা ময়ূর দেখলাম, আপনাদের দেখাই। আর ওদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন। তো আর চেষ্টা করবো বৃষ্টি আসার আগে আমি গ্রামের রাস্তাটা পার করার। তো তাড়াতাড়ি এগিয়ে যাই, চলুন। হর হর মহাদেব। আর যেটার ভয় ছিল বৃষ্টি আসার, তো মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখানে যে একটু দাঁড়াবো তারও কোনো জায়গা নেই, দুপাশে জলা, তার মাঝ দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 30 কিলোমিটার গ্রামের রাস্তায় সাইকেল চালানোর পর এখন মোটামুটি লোকাল রোডে চলে এসেছি। আর হাইওয়ে স্টার্ট হবে কন্যাকুমারীর পর থেকে। তো এখন এই লোকাল রোডেই আমাকে সাইকেল চালাতে হবে। আর চেষ্টা করবো আজকে খুব তাড়াতাড়ি ভীমবারে পৌঁছে যাওয়ার, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এবং বৃষ্টি আসা মাত্রই আমাকে হোল্ড করতে হবে। আর হোল্ড করার পর 70 কিলোমিটার কভার করতে অনেকটা চাপ পড়ে যাবে। তো মোটামুটি সামনে একটা টাউন এলাকা আছে, তো সেখানে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এগিয়ে যাব। আর ওই টাউন এলাকাটা মিস করে ফেললে আর কোনো টাউন এলাকা নেই ভীমবারের আগে, তো ওখানেই সকালে খাওয়া দাওয়া করে এগিয়ে যাব। তাহলে চলুন সামনে টাউন এলাকায় একটা হোটেল খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর মানে প্রায় সকাল থেকে 30 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি শীতকালে। আর দেখতে পাচ্ছেন আকাশটা পুরোপুরি মেঘ করে এসে প্রায় আধ ঘন্টার মধ্যে হয়তো বৃষ্টি নেমে আসবে। আর চেষ্টা করবো আজকে বৃষ্টির আগে পৌঁছে যাওয়ার। আর এই শীতকালের পরে আর আগে কোথাও খাবারের দোকান পাবো না, তাই জন্য এখানে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার এগিয়ে যাবো ভীমবারের দিকে।
তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা এখানে সেরে নিয়ে এগিয়ে যায় ভীমবারের দিকে। হর হর মহাদেব। এই মাত্র শীতকাল থেকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এগিয়ে যাচ্ছে ভীমবারের দিকে। আর দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার আছে, আর একটু রোদও বেরিয়েছে, কিন্তু যত রোদ বেরোবে গরমটা ততটা বেশি বাড়বে। তো মোটামুটি মেঘলা ওয়েদার ছিল, ভালোই ছিল। তো এবারে একটু গরমের সম্মুখীন হতে হবে। তো চলুন এগিয়ে যাই ভীমবারের দিকে। হর হর মহাদেব। আর যাই বলুন, পায়ে বিশাল সমস্যা হচ্ছে, যন্ত্রণাটা অনেকটা বেশি বাড়ছে আস্তে আস্তে। তো চেষ্টা করবো কন্যাকুমারী যাওয়ার পরে কোথাও একটা ডাক্তার দেখানোর। তো কন্যাকুমারীর পরে অনেক বড় বড় পাহাড় পড়বে, তাই জন্য কন্যাকুমারীতে ডাক্তার অবশ্যই দেখাতে হবে। তো আমি তো পুরোপুরি চেষ্টা করবো। তাহলে চলুন আমার এই খারাপ পা নিয়ে ভীমবারের দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। কুম্ভকোনাম, আদিনামপাট্টানাম আর টন্ডির দিকে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পেয়েছিলাম। আর এদিকে অনেক তাল গাছ দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরোপুরি তাল গাছের বাগান, আর এদিকেও আছে। আর এদিকে চারিদিকে শুধু তাল গাছের বাগান দেখতে পাচ্ছেন। আর সামনে একটু মেঘ করে এসছে, জানি না বৃষ্টির সম্মুখীন হতে হবে কিনা। আর মোটামুটি একটু মেঘলা ওয়েদার থাকলেই ভালো, রোদেতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তাহলে চলুন এগিয়ে যাই ভীমবারের দিকে। আর এখান থেকে ভীমবার প্রায় 35 কিলোমিটার। তাহলে চলুন চেষ্টা করি তাড়াতাড়ি ভীমবারে পৌঁছানোর। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর যেটার ভয় ছিল বৃষ্টি আসার, তো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। মোটামুটি চেষ্টা করব জোরে বৃষ্টি আসার আগে পৌঁছে যাওয়ার। আর এখান থেকে 19 কিলোমিটার বাকি ভীমবারে পৌঁছাতে। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই ভীমবারের দিকে। আর দেখতে পাচ্ছেন এখানে ভালোই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা আস্তে আস্তে জোরে আসছে। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। হর হর মহাদেব।
বৃষ্টিটা মোটামুটি ভালোই জোরে চলে এসছে, আর এখন মোটামুটি ভিজে ভিজেই সাইকেল চালাতে হবে। আর এখনও পর্যন্ত আর 18 কিলোমিটার বাকি আছে ভেম্বার পৌঁছাতে, তো আর কোথায় দাঁড়াবো না, এই ভিজে ভিজে সাইকেল চালিয়ে পৌঁছে যাবো ভেম্বারে। তো চলুন এগিয়ে যাই হর হর মহাদেব। আর এখন বাজে 12টা, আর সকাল থেকে প্রায় 70 কিলোমিটার সাইকেল চালালাম। আর এখান থেকে ভীমবার প্রায় 2 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন আমি একদম ইসিয়া রোডে আছি, আর ইসিয়া রোড দিয়ে সাইকেল চালিয়ে আমি কন্যাকুমারী পৌঁছাবো। আর দেখতে পাচ্ছেন সামনেই সমুদ্র, এবং এই সমুদ্রের ধার বরাবর আমি সাইকেল চালিয়ে যাব কন্যাকুমারী। তাহলে চলুন এগিয়ে যাই ভীমবারের দিকে, এবং দেখা যায় আজকে কোথাও থাকার ব্যবস্থা হয় ভীমবারে। চলুন এগিয়ে যাই হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 72 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেলাম ভীমবারে। তো দেখা যাক ভীমবারে কোথাও থাকার ব্যবস্থা হয়। তো চলুন ভীমবারে একটা থাকার ব্যবস্থা খুঁজে নিই। হর হর মহাদেব।
সকাল থেকে প্রায় 72 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি এখন পৌঁছে গেছি ভীমবারে। এবং আজকে একটি দাদার বাড়িতে স্টে করবো, আবার কালকে সকালবেলা এগিয়ে যাব কন্যাকুমারীর দিকে। আর এখান থেকে কন্যাকুমারী আর 160 কিলোমিটার, তো প্রায় চেষ্টা করব 2 দিনের মধ্যে কভার করার। আর আমার পায়ের অবস্থা খুবই খারাপ, তাই জন্য 2 দিন নিচ্ছি, নাহলে ওটা একদিনে মেকআপ হয়ে যায়। বাট চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছানোর। আর আমি এখন আছি ভেম্বার সি বিচে, তো দেখতে পাচ্ছেন ভেম্বার সি বিচের সৌন্দর্যটা। আর সিরিয়াসলি ভীমবার সি বিচটা অসাধারণ। আর দেখতে পাচ্ছেন এখানে ভীমবার লাইট হাউস, আর ওখানে দেখতে পাচ্ছেন রামধনু। তো আজকে যেটা 2বার রামধনু দেখলাম। আর এখানে দেখুন পুরো ধানুষকোটির মতো ব্রিজ করা আছে এখানে সমুদ্রে মাছ বরাবর যাওয়ার জন্য। সিরিয়াসলি এখানে লোকেশনটা অসাধারণ। তাহলে চলুন ভীমবার সি বিচটা আপনাদের একটু দেখাই।